ঝাড়খণ্ডের বিয়েটা শেষ না হতে হতে শুরু হয়ে গেল আবার আমাদের এখানে বিয়ে। আর আমাদের এখানে কার বিয়ে হচ্ছে সেটা তো তোমাদেরকে বলবো। তার আগে দেখতে পাচ্ছ এখানে আসতে এখানে দেখতে পাই দা বাবলাটা হচ্ছে। এরপর সেটা থেকে আমি চলে যাই সজ্জা সেই মান্ডওয়া লাতার। আমার দা বাবলা ছেড়ে এই মণ্ডপে আসার কারণটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। আর এই যা কিছু কাগজের ফুল তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু সব ম্যানুয়ালি হাতে তৈরি করা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। এরপর আমি চলে যাই একটু কাজ করতে। বিয়ে তো তোমাদেরকে অনেক দেখালাম, তো আজকে বিয়ের পিছনে যে কাজগুলো হয়ে থাকে সেইগুলো কি একটু দেখে নাও। আর এখন আমাদের আলু সবজি কাটার পর আমাদের ভাই পাটিরা সব ছবি তুলছিল সেই সুন্দর ঝকঝকে মণ্ডপের কাছে। এরপর আমাদেরকে জল খাবারের জন্য দিয়ে দেয় 1 প্লেট করে বোঁদে। সেটা খেয়ে নেওয়ার পর চলে গেলাম ডান্স করতে। আমি তো করলাম না, কিন্তু আমাদের পার্টনার গুলো করছিল। আর নাচানাচি করার পর চলে গেলাম আরেকটু কাজ করতে, এই যে এই খাবার টেবিল গুলো সাজাতে। আর এই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে আমাদেরকে বললো আজকে এটা আর সাজাতে হবে না, আজকে মাটিতে বসেই কাজ চলে যাবে। তো আমরাও সেভাবেই কাজ করলাম। আর কিছু জনকে খাওয়ানোর পর শুরু হয়ে যায় সেই বিয়ের মুহূর্তটা, মানে সেই সিঁদুরের ধানটা। আর এইগুলির ব্যাপারে আজকে তোমাদেরকে আমি কিছু বলবো না, কারণ এর আগে আমি যা বিয়ের ভিডিও দিয়েছি ওই ভিডিওগুলোতেই আমি সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে কখন কিভাবে কি হয়। তো সেই জন্যই আজকে আর এই ভিডিওতে তোমাদেরকে কিছু আর বলবো না, যা যা হবে তোমরা শুধু সেগুলিকে দেখে যাও। ফাইনালি সিঁদুরের ধানটাও কমপ্লিট হয়ে গেল। আর বাকিদেরকে খাইয়ে আমরা বসে পড়ি খেতে। আর বন্ধুরা তোমরা কিন্তু যাই বলো, এই রঙিন পেপার দিয়ে বানানো ফুল কিন্তু আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।